গ্রাম বাংলার চিরচেনা সকাল, হালকা কুয়াশা, গোছানো সবজি ক্ষেত, দূরে কৃষকের হাঁক ডাক, মাঠের এক কোণে মানুষজন ভিড় করে আছে। একটা কাকড়া গাড়ি কাদামাটির মধ্যে আটকে গেছে, কিছুতেই তাকে উদ্ধার করা যাচ্ছে না। লোকজন দাঁড়িয়ে ভিড় করে দেখছে। সেখানে ছোট্ট সাজিদও তার মায়ের সাথে এসেছে, কিন্তু সে এখনো জানে না আজ তার কপালে কি দুঃখ অপেক্ষা করছে। হায় আল্লাহ, গাড়িটা তো তুলতেই পারছে না এতগুলো লোকজন। হাই হাই, গাড়ি সাকারে তো কাঁধা একদম কামড়ায় ধরছে, আরো লোকজন ডাকতে হইব। এমন সময় ছোট্ট সাজিদ তার মাকে বলে ওঠে, আমিও তো ঠেলতে পারি। ছেলের এমন কথায় সাজিদের মা শব্দ করে হেসে দেয়। না বাবা, তুমি তো ছোট, তুমি পারবে না বাবা। চলো আমরা এখন বাড়িতে চলে যাই, অনেক তামাশা দেখা হয়েছে। বেলা যে করেই যাচ্ছে সোনা, বাড়ি গিয়ে রান্না করতে হবে মাকে। ঠিক আছে মা। এরপর মাহমুদা তার কোলে থাকা ছোট্ট বাচ্চা আর সাজিদকে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। ছোট্ট সাজিদ ঠক ঠক করে জমির উপর দিয়ে মায়ের পেছন পেছন হেঁটে চলেছে। হঠাৎ সাজিদ মাকে ডেকে বলছে, মা মা, আমাকেও কোলে নাও না। মা একটু পেছনে তাকিয়ে হাসে আর বলে, বাবা তোমার ছোট্ট ভাই তো আমার কোলে, দুজনকে তো আমি একসাথে নিতে পারবো না বাবা। আসো বাবা, একটু কষ্ট করে না হয় ধীরে ধীরে আসো। তারপর তারা পুনরায় হাঁটা শুরু করে। এদিকে জমির মাঝখানে আগে থেকেই গভীর নলকূপের জন্য প্রায় 55 ফিট দৈর্ঘ্যের গভীর গর্ত খোঁড়া হয়েছিল। লোকজন যাতে গর্তে পড়ে না যায় তাই গর্তের মুখ খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। দেখলে বোঝাই যায় না ওই খড়ের নিচে যে মৃত্যুসম গভীর একটা গর্ত লুকিয়ে আছে। সেখানে পা রাখতেই ছোট্ট সাজিদ ধপাস করে পাইপের মধ্যে পড়ে যায়। মা মা, বাঁচাও বাঁচাও আমাকে, আমার যে খুব ভয় লাগছে। ছেলের এমন ডাকে মাহমুদা চমকে পেছনে ফিরে তাকায় আর তার বাচ্চাকে খুঁজতে থাকে। তার মুখ প্রশ্নবিদ্ধ ও বিস্মিত এবং ফ্যাকাশে হয়ে যায়। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় গেল? আমার বাচ্চা, হায় আল্লাহ গো, আমার এই কি সর্বনাশ হয়ে গেল। কেউ কি আছো আশেপাশে? আমার সন্তানটাকে সাহায্য করো। সাজিদের মায়ের এমন চিৎকার আর কান্না শুনে এক এক করে সেখানে অনেক লোক জড়ো হলো। কি হইছে মা, কাঁদতাছো কেন তুমি এইভাবে? চাচা গো, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো, আমার ছেলে সাজিদ গর্তের ভেতরে পড়ে গেছে। এই যে দেখুন চাচা, দেখুন, এই গর্ত থেকে আমার সাজিদ মা মা বলে চিৎকার করছে, দেখুন না একবার। আরে তাই তো, কে কোথায় আসো, তাড়াতাড়ি এইদিকে আহো, সাজিদ রে বাঁচাইতে হইব, সাজিদ যে গর্তে পইড়া গেছে। সাজিদ, বাবা সাজিদ, আমার বাপ, শোনো বাবা আমার, আমি আছি বাবা, আল্লাহ রক্ষা করবেন তোমাকে, আল্লাহ তো আছেন। গর্তের ভেতরে অন্ধকার থেকে ছোট্ট সাজিদের কণ্ঠ ভেসে আসে, খুব ভয় লাগছে এখানে মাগো, গর্তের গর্তের ভেতরে যে খুব ঠান্ডা, আমি যে আমি যে অনেক ভয় পাচ্ছি মা, বাঁচাও বাঁচাও আমাকে। ছেলের এমন কথা শুনে তার মা আরো বেশি কান্না শুরু করে। সবাই নিরুপায়। এরপর মহল্লার পর মহল্লায় এই সংবাদ ছড়াতে থাকে। পুরো মহল্লায় ধ্বনি ওঠে, একটা ছোট্ট ছেলে গর্তে পড়ে গেছে। ওই মহল্লার মসজিদের হুজুরও সেখানে চলে আসে, মানুষকে শান্ত করার চেষ্টা করে। তার চোখেও উদ্বেগ। উপস্থিত যারা আছেন কেউ কান্না করবেন না, সবাই দোয়া করেন বাচ্চাটার জন্য। সে এখন যে অবস্থায় আছে, শুধু আল্লাহর কাছে তাকে পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকো সবাই। হে আল্লাহ, তুমি দয়ালু, হে এই অসহায় মায়ের আর্তনাদ শুনে নাও আল্লাহ। মহল্লার মহিলারা হুজুরের কথাও শুনছে না, কান্না সবাই করছে, কিন্তু পুরুষরা সবাই দোয়া করছে। ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছে। হঠাৎ দূর থেকে সাইরেনের শব্দ। ফায়ার সার্ভিস আসে তড়িঘড়ি করে। সবার মুখে আশা, দুশ্চিন্তার মিশ্র প্রতিক্রিয়া। সবাই পিছু হটেন বলছি, পাইপের গর্ত খুবই গভীর, বাচ্চা ভয় পেতে পারে। আমরা ক্যামেরা নামাচ্ছি, দেখি সে কোথায় আছে। কালো অন্ধকারের ফাঁকে দেখা যায় ছোট্ট সাজিদ দেয়ালে হাত দিয়ে আটকে আছে। স্যার, ও তো এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিস ম্যানের এমন কথায় মায়ের চোখে আশার ঝিলিক দেয়। মা কান্না চেপে বলেন, বাবা গো, বাবা একটু সাহস রাখো বাবা, তোমার মা এখানে আছে বাবা, তুমি তুমি একদম ভয় পাবে না। তারপর ফায়ার সার্ভিস পাইপের পাশে নতুন করে নিরাপদ আরেকটা গর্ত খনন শুরু করে। উৎসুক জনতা সবার চোখে আতঙ্ক।
এই যেন এক যুদ্ধ। এক টিম মেম্বার শ্বাস ফেলে বলে, গর্তের খুব কাছ দিয়ে গেলে ধস নামতে পারে, খুব সাবধানে কাজ করতে হবে। এমন সময় হুজুর সবার মাঝে দাঁড়িয়ে বলেন, শিশুটাকে নিরাপদে ফিরিয়ে দাও আল্লাহ। সবাই জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। রাত গভীর হয়ে আসে। ফায়ার সার্ভিসের লোকেরা ক্লান্ত, কিন্তু থামে না তাদের কাজ। গর্ত খোঁড়া প্রায় শেষ। একজন গর্তে রশি নামায়। সাজিদ রশিটা ধরে, আমি 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 যে আমি যে আর পারছি না মা। উফ, আমার যে হাত ব্যথা করছে। এই কথা শুনে মায়ের আর্তনাদ আরও বেড়ে যায়। ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি শক্তি দাও, তুমি আমার সন্তানকে রক্ষা করো, নিরাপদে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এরপর এক ফায়ার ফাইটার সবার দিকে তাকায়, গর্ত আরেকটু প্রশস্ত করো। অবশেষে টিমের একজন সাবধানে রশিটা শিশুটার কোমরে বেঁধে দেয়। 1 2 3, ধীরে ধীরে টানো, এবার ধীরে টানো। এ সময় সকলের হৃৎপিণ্ড যেন থেমে যায়। ধীরে ধীরে রশি উপরে উঠছে, আরো উপরে। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, দেখা যাইতাছে, দেখা যাইতাছে, সাজিদকে দেখা যাইতাছে। এরপর রশির সাথে সাজিদের ছোট্ট মাথাও বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ, বাচ্চা জীবিত আছে। এরপর উপস্থিত সকলে আনন্দে উল্লাসে মেতে ওঠে। মা তার ছেলেকে কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসীর চোখে পানি চলে আসে। ফায়ার ফাইটার টিমের অনেক সদস্য কান্না চেপে রাখে। দেখলে তোমরা, দোয়া কখনো বিফলে যায় না। যেখানে মানুষের হাত থেমে যায়, সেখানে আল্লাহর রহমত ঠিকই কাজ করে। মাগো, আমি সেখানে অনেক ভয় পেয়েছিলাম। না বাবা, আর ভয় নেই, আল্লাহ আমাদের সাথে ছিলেন, তিনি তোমাকে রক্ষা করেছেন বাবা। এরপর সাজিদকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাজিদ এখন সম্পূর্ণ সুস্থ। তাকে বাড়িতে আনা হয়। লোকজন তাকে দেখতে আসে। মহল্লার বাচ্চারা তাকে ঘিরে ধরে বলছে, সাজিদ ভাই আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের মাঝে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। হুজুর পাশে দাঁড়িয়ে বলেন, শোনো সবাই, সাবধানতা ইমানের অংশ। আজ আমরা দেখলাম তো, একটি গর্ত কত বড় দুর্ঘটনা তৈরি করতে পারে। বিপদে আল্লাহর দরজাই একমাত্র ভরসা। মানবিকতা ও দোয়া, এই দুটোই আল্লাহর রহমতকে আরো বাড়িয়ে দেয়। দুঃখের বিষয় ছোট্ট সাজিদ আমাদের মাঝে আর নেই। আমরা সবাই আশা করেছিলাম সে ফিরে আসবে, কিন্তু সে চলে গেছে না ফেরার দেশে, আল্লাহর কাছে। এই স্মৃতি এখন আমাদের হৃদয়ে ভয়াবহ ছাপ রেখে গেছে। যখন ছোট্ট সাজিদ গভীর গর্তে পড়েছিল, পুরো মহল্লা এক পরিবারে পরিণত হয়েছিল। একজন মায়ের কান্না, ছোট ভাইয়ের দৃষ্টিতে আশার রেখা, মানুষের ছোটাছুটি সবই দেখিয়েছে বিপদ কখনো পূর্বাভাস দিয়ে আসে না। কিন্তু সেই দুঃসময়ে গ্রামবাসীর একতা, হুজুরের দোয়া এবং ফায়ার সার্ভিসের নিষ্ঠার প্রদর্শন আবারও প্রমাণ করলো ভালোবাসা, মানবতা এবং দোয়াই মানুষের প্রকৃত শক্তি। এই দুর্ঘটনা শুধু ভয়াবহ স্মৃতি নয়, বরং সতর্কতার, ইমানের এবং মানবিকতার এক অমূল্য শিক্ষা। খোলা গর্তের ছোট অবহেলা কত বড় বিপদ ডেকে আনতে পারে তা সবাই উপলব্ধি করেছে। আজ আমরা বুঝেছি, বিপদের সময় আল্লাহর উপর ভরসা, দোয়া এবং একে অপরের পাশে থাকা সত্যিকারের শক্তি। এই গল্প শুধু একটি দুর্ঘটনার নয়, এটি আল্লাহর রহমত, মানুষের ঐক্য এবং জীবনের প্রতি সতর্কতার চিরন্তন বার্তা। তাই আমি এই গল্পের নাম দিয়েছি, সাজিদের গল্পটা এমনও তো হতে পারত।